পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করছো, অর্থাৎ পার্ট 1 বা পার্ট 2 পড়ছো, তোমরা সবাই জানো আজকে দুপুর 2টো অর্থাৎ 9 অক্টোবর দুপুর 2টো থেকে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে। এবং বিগত বছরের মতো আমরা তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তোমাদের এই হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত এই পেপারগুলো আমরা তোমাদের সম্পূর্ণ আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, কোনো কিছু বিনিময়ের মাধ্যমে না। কারণ আমাদের একমাত্র পড়ার বিষয়ের একমাত্র চেষ্টা বা উদ্যোগ, যদি আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের কিছু ছাত্রছাত্রীদের যদি কিছুটা হলেও সাহায্য করতে পারি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতায় অনেক শিক্ষার্থী যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বা করছে বা করবেও, তারা অনেক সমস্যার মাধ্যমে পড়াশোনা করে। কাজেই আমরা যদি এইটুকু করতে পারি, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাদের উত্তরগুলো দিয়ে দিতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও কারো সাহায্য হতে পারে। তোমরা জানো, তোমরা যেহেতু একবার অনলাইন অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছো, পার্ট 1-এ 20টি প্রশ্ন উত্তর লিখতে হয় 5 নম্বর করে, আদপে 1 নম্বর করে, কারণ 20টা ঠিক হলে 20 নাম্বার। এবং আমাদের প্রথম টার্গেট থাকে তোমার যাতে 20টাই ঠিক হয়, তাহলে কিন্তু নাম্বারটা ভালো পারা বা পাস করাটা সহজ থেকে সহজতর হয়ে ওঠে। তোমরা জানো 20টা কোশ্চেন লিখতে হলে 20টা কোশ্চেন থাকে না, স্কিপ করার কিছু জায়গা থাকে, কতগুলো প্রশ্ন। কিন্তু আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ঠিক করেছি যতগুলো প্রশ্ন দেওয়া আছে আমরা সেই ততগুলো প্রশ্নই কিন্তু তুলে ধরবো। কারণ 20টি কোশ্চেনই তোমাকে দেব, কোনোটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অনেকে বিগত বছরেও দেখেছি অনেকের সমস্যা হয়েছে। হ্যাঁ, সংখ্যায় খুব কম, তবুও যার সমস্যা তারই কিন্তু সমস্যা। তাই আমরা পরের বিষয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম বিগত বছরই নিজেদের মধ্যে আলোচনা করে আমরা কেবল 20টা কোশ্চেন দেব না, যতগুলো কোশ্চেন আছে বা অপশনে যতগুলো প্রশ্ন আছে আমরা সম্পূর্ণ কিন্তু তুলে ধরবো। কাজেই দেখবে 20টির বেশি প্রশ্ন আছে, তোমরা অবশ্যই কিন্তু খাতায় টুকে নেবে, টুকে নিয়ে তোমরা উত্তর দিতে বসবে, দেখবে কোনোটাই স্কিপ করতে হবে না, পর পর তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। যাতে তোমাদের হিস্ট্রি পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ইয়ারে পড়ছো, ফিফথ পেপারটা আমরা শুরু করছি। প্রথম দেখো, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ। 2 তুর্ক কে ছিলেন? ফরাসি মন্ত্রী। 3 নম্বর, অ্যাডাম স্মিথের সর্বাপেক্ষা বিখ্যাত রচনা হলো দ্য ওয়েলথ অফ নেশন। 4 পোশাকি অভিজাত বলতে কী বোঝো? উত্তরটা হচ্ছে অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্রে বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রি শুরু করলে ওই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়। 5টা দেখো, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেন? 1923 সালে। 6 কোন সন্ত্রাসবাদী সংগঠন 1914 সালে ফ্রান্সিস ফার্দিনান্দকে হত্যা করেন? ব্ল্যাক হ্যান্ড। 7 ইন্টেন্ডেন্ট কি? প্রাক বিপ্লবী ফ্রান্সের প্রশাসনিক আধিকারিক। 8টা ইউরোপের ইতিহাসে কোন পর্যায়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? 1871 থেকে 1914 সাল পর্যন্ত। 9 প্রাক বিপ্লব ফ্রান্সে কোন সামাজিক শ্রেণী তৃতীয় স্টেটের নেতৃত্বে ছিল? বুর্জোয়া শ্রেণী। 10 সেভেরে চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1920 সালে। 11 দ্য সিলেবাস অফ এরোস জারি করেন কে? নবম পায়াস। 12 ক্যাপিতসীয় কি? প্রাক বিপ্লব ফ্রান্সে প্রচলিত এক ধরনের উৎপাদন ভিত্তিক আয়কর। 13 কোন চুক্তির মাধ্যমে সার্বিয়ার স্বাধীন দেশে পরিণত হয়? অ্যাড্রিয়ানোপোলের সন্ধি 1829 সালে। 14 1789 সালে ফ্রান্সে কয়টি পার্লামেন্ট ছিল? 13টি। 15 ভার্সাই চুক্তিতে কোন বন্দরকে উন্মুক্ত বন্দর ঘোষণা করা হয়? ডানজিক বন্দরকে। 16টা দেখো, ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের চক্রান্ত আবিষ্কার করেছেন কে? এডমন্ড বার্গ। 17 ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন লেনিন। 18 প্রাক বিপ্লব ফ্রান্সে গ্রামীণ অভিজাতদের আয়ের প্রধান উৎস কী ছিল? কৃষকদের উপর সামন্ততান্ত্রিক অধিকার। 19 1789 সালে ফ্রান্সের যাজকরা মোট জনমতের কত % ছিল? 1%-এরও কম। 20 লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টিক ডিসঅর্ডার্স এর লেখককে? লেনিন। 21টা দেখো, কনফেশন গ্রন্থের লেখক হলেন রুশো। 22 দ্য 18th অফ লুইস নেপোলিয়ান কার লেখা? কার্ল মার্কস।
23 কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে? ডেমোস। 24 প্রথম উইলিয়াম কবে প্রাশিয়ার রাজা হন? 1861 সালে। এখানে নাম্বারটা 24 দুবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যাই হোক 24ই বলছি। 1789 এর ফ্রান্সে কত রকমের প্রত্যক্ষ কর ছিল? 3 রকমের। 25 ফ্রান্সের ইতিহাসে কোন পর্যায়ের সাথে সন্দেহের আইন যুক্ত ছিল? সন্ত্রাসের রাজত্বকালে। 26 ম্যাজাইন কমিউনিটির লেখক অ্যান্ডারসন। আর 27 স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। 28 কোড নেপোলিয়ান কবে চালু হয়? 1807 সালে। 29 ডে কাইজার বোন কবে স্বাক্ষরিত হয়? 1873 সালে। 30 ম্যাথসেনি কবে ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন? 1833 সালে। 31 সান স্টিফানের চুক্তি স্বাক্ষরিত হয় 1878 সালে। 32 রাইখস্ট্যাগ কবে প্রতিষ্ঠিত হয়? 1871 সালে। 33 ওয়াটারলু যুদ্ধ কবে হয়? 1815 সালে। 34 কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ বলে অভিহিত করেছেন? রস্ট্রো। 35 1858 সালে কাদের মধ্যে প্লম্বিয়াসের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তৃতীয় নেপোলিয়ান ও কাবুরের মধ্যে। দেখো আমরা 35টি কোশ্চেন রেখেছি, 20টির কিন্তু বেশি। তবে হ্যাঁ, এই 35টির মধ্যে সব কয়টি কিন্তু তোমার 20টার মধ্যে আছে, কোনো স্কিপ করতে হবে না। তোমাদের একটাই কাজ, একটা খাতায় লিখবে বা এটা নিয়ে বসবে, নিয়ে পর কিন্তু তোমরা উত্তর করে দেবে। হ্যাঁ, জিগজ্যাগ ওয়েতে অবশ্যই হতে পারে, এটাই স্বাভাবিক, তোমরা জানো। তবে হ্যাঁ, অবশ্যই দেখে লিখে নেবে, লিখে তারপর কিন্তু উত্তর দিতে বসবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আমরা বাকি পেপারগুলো কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেবো, আজকালের মধ্যেই দিয়ে দেব। এবং আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই এর সাজেশান দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং পরীক্ষা দিন ঘোষণা করার আগে আমার একটা ফাইনাল সাজেশান দেব এবং বিগত বছরে দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, কারণ তোমাদের সমর্থন ভালোবাসা কিন্তু আমরা একান্তভাবে কামনা করি, কারণ তোমাদের সাহায্যে আমরা কিন্তু এগিয়ে যেতে চাই।